আসসালামু আলাইকুম স্নেহী শিক্ষার্থীরা। তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা নিশ্চয়ই শিডিউলে দেখেছো যে আজকে আমরা বিগত ক্লাসে কথা বলেছিলাম টিস্যু এবং টিস্যু সিস্টেম নিয়ে। সেই টপিকেরই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো। এর সেকেন্ড যে আমরা এই সিলেবাসে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটাকে আমরা যে ভাগ করেছি তার পরের অংশ সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। গতদিন আমরা কথা বলেছিলাম মেরিস্টেমেটিক টিস্যু নিয়ে এবং সেখানে মেরিস্টেমেটিক টিস্যু কাকে বলে, টিস্যু কাকে বলে, মেরিস্টেমেটিক টিস্যু টিস্যু কত প্রকার, মেরিস্টেমেটিক টিস্যুর ক্লাসিফিকেশনগুলো, বৈশিষ্ট্যগুলো, কাজগুলো, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে অধ্যায় টিস্যু এবং টিস্যু সিস্টেম সেখানকার সেকেন্ড টপিক আছে পার্মানেন্ট টিস্যু। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্প্লেনকাইমা, সেক্রেটারি এবং হচ্ছে এক্সেক্রেটারি যে টিস্যুগুলো আছে তার মধ্যে হচ্ছে গ্ল্যান্ডুলার, ল্যাটিসিফারাস এবং এছাড়া আরেকটা আছে হচ্ছে হাইড্রোথর্স। তো এইগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমরা চলে যাব আমাদের যে আরেকটা যে ভিউ আছে, রিভিউ, যেটা বিগত ক্লাসে, সেই ক্লাসের কিছু অংশ। এবং আমরা শুরুতেই বিগত ক্লাসের যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানকার একটা ভিডিও ক্লিপের মধ্যে আমরা সেটাকে রিকল করব। আমরা পুরো স্ক্রিনে এই ইয়েটা দেখতে পাবো। আমরা আমাদের এই যে যে এখানে এটা, তো আমরা যেটা হচ্ছে প্রথমেই বলেছিলাম যে হচ্ছে টিস্যু, এটা ফুল স্ক্রিনে চলে যাবে। এই স্লাইড শোটা ফুল স্ক্রিন। এক পাশে এক পাশে এক পাশে এক পাশে আমরা যেটা দেখছিলাম যে প্ল্যান্ট টিস্যু, সেই টিস্যুর তোমরা আমরা শুরু করেছি। এখানে ওরা একটু কাজ করুক, বাই দ্য মিন টাইম ওরা টেকনিক্যাল যে জিনিসগুলো কাজ করছে। প্রিভিয়াস স্লাইডটা যেটা টিস্যুর আছে সেটা আসবে ডিসপ্লেতে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা মেরিস্টেমেটিক টিস্যু নিয়ে কথা বলেছিলাম। সেই মেরিস্টেমেটিক টিস্যুতে আমরা দেখেছি যে তার মানে টিস্যুর যার বিভাজন ক্ষমতা আছে তাকে বলা হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু, আর যার বিভাজন ক্ষমতা নাই সেটাকে হচ্ছে পার্মানেন্ট টিস্যু বলা হচ্ছে। দেখো, এটা হচ্ছে কি একটা টিস্যুর ছবি। এই টিস্যুটা আমরা বলেছি যেটা মেরিস্টেমেটিক টিস্যু এবং হচ্ছে পার্মানেন্ট টিস্যু। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে দেখা যাবে হ্যাঁ, এখানে আমরা স্লাইডে, এখানে আমাদের এই ক্লিপটাতে আমরা দেখবো যে টিস্যু ক্যাসুয়ালকে বিভাজন ক্ষমতার উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হয়েছে, মেরিস্টেমেটিক টিস্যু এবং হচ্ছে কি পার্মানেন্ট টিস্যু। যার বিভাজন ক্ষমতা আছে সেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, আর যার বিভাজন ক্ষমতা নাই সেটা হচ্ছে কি পার্মানেন্ট টিস্যু। এবং এই পার্মানেন্ট টিস্যুটা এটা হচ্ছে আসলে পরিণত হয়েছে, মেরিস্টেমেটিক টিস্যু থেকে তৈরি হয়েছে এবং পরিণত হওয়ার পরে এর বিভাজন ক্ষমতাটা হ্রাস হয়েছে। আর মেরিস্টেম যে শব্দটা সেটা হচ্ছে কি গ্রিক শব্দ মেরিস্টস থেকে এসেছে। এবং এই মেরিস্টেমেটিক পার্টটা তোমরা দেখতে পাচ্ছ যে উদ্ভিদের যে শুট অ্যাপিকাল এবং রুট অ্যাপিকাল, এই দু জায়গায় হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যুগুলো থাকে বিভাজন ক্ষমতা সম্পন্ন। তোমরা রুটের এবং হচ্ছে শুটের যে অংশগুলো তার সেকশনটা দেখতে পাচ্ছ। এছাড়াও এই যে উদ্ভিদের যেটা বলছিলাম যে এই মেরিস্টেমেটিক টিস্যুগুলো ম্যাচিউর হয়েই পার্মানেন্ট সেল তৈরি হচ্ছে, মানে ম্যাচিউর হবে, একটা আকার আকৃতি হবে এবং একটা নির্দিষ্ট কাজের জন্য এরা নিয়োজিত থাকবে। তখন সেটা হচ্ছে পার্মানেন্ট সেল বা ম্যাচিউর সেল। তখন যেটা হয় তার বিভাজন ক্ষমতা সেটা হচ্ছে কি স্থির হয়ে যাচ্ছে। এই মেরিস্টেমেটিক সেলের এটাকে যে ভাগ করা সেটা দেখিয়েছিলাম যে প্রাইমারি মেরিস্টেম হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেম। এই প্রাইমারি মেরিস্টেমটা হচ্ছে কি উদ্ভিদের পুরো যে গ্রোথ, যেটা একদম পুরো প্রাইমারি যে গ্রোথ সেটার সাথে হচ্ছে রিলেটেড এবং ওটার মাধ্যমেই হয় এই গ্রোথটা। আর হচ্ছে এই পুরোটাতেই প্রাইমারি মেরিস্টেমটা কাজ করে এবং আজীবন এটা থাকে। এবং এখান থেকে যেটা হয় অ্যাপাইকাল, যেটা শীর্ষে থাকে মূলত, এবং হচ্ছে ইন্টারক্যালারি মাঝখানে। আর এই যে অ্যাপাইকাল যেটা, সেটা হচ্ছে আমরা রুটের যেটা আছে সেটাকে আমরা বলছি কি রুট অ্যাপাইকাল মেরিস্টেম। আর এই রুট অ্যাপিকাল মেরিস্টেমের সাথে হচ্ছে আরেকটা থাকে, সেটা হচ্ছে শুটে।
শুটে যেটা থাকবে সেটা হচ্ছে কি শুট অ্যাপাইক্যাল মেরিস্টেম। তোমরা এর আগেও দেখেছো যে এই শুট অ্যাপাইক্যাল মেরিস্টেমের এগুলো হচ্ছে শীর্ষভাগে থাকে এবং উদ্ভিদের যে দৈর্ঘ্যের বৃদ্ধি সেই বৃদ্ধিতে এটা হেল্প করে। এছাড়াও এই মেরিস্টেমেটিক টিস্যু পাতার অগ্রভাগে, ফলের অগ্রভাগে থাকে, তারপর হচ্ছে পাতার যে এক্সিলারি বার্ড সেখানে থাকতে পারে। তো এগুলো হচ্ছে কি উদ্ভিদের যে প্রাইমারি যে ডেভেলপমেন্ট সেটা মূলত হচ্ছে কি এটা কাজ করে। এছাড়াও ওই যে এক্সিলারি বার্ড যেটা বলছিলাম, এই এক্সিলারি বার্ড থেকে কিন্তু হচ্ছে দেখো এখানে কি হচ্ছে, ব্রাঞ্চ তৈরি হচ্ছে, ফুল তৈরি হচ্ছে, এগুলো সব হচ্ছে কি এই প্রাইমারি যে মেরিস্টেম তার হচ্ছে কাজ, এখান থেকে আমরা এখানে পাওয়া যায়। এছাড়াও এই প্রাইমারি মেরিস্টেম দিয়ে দেখা যায় হচ্ছে কি যে ডার্মাল টিস্যু মানে একটি উদ্ভিদের যে পরিপূর্ণ যে ত্বকীয় যে কোষগুলো সেটা, তারপর গ্রাউন্ড টিস্যু এবং হচ্ছে ভাস্কুলার যে টিস্যু সেগুলো আছে। তো এখানে আমরা দেখব যে এই জায়গায় পাওয়া যায়, গ্রাউন্ড টিস্যুতেও পাওয়া যায় এবং ভাস্কুলার টিস্যুর মাঝখানেও পাওয়া যায়। আমরা বলেছিলাম কোথায় কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো, সেটা আমরা বলবো। এটা মেরিস্টেমেটিক যে টিস্যু সেখানের একটা তারপর হচ্ছে আমরা এরপরে যেটা বলেছিলাম যে সেকেন্ডারি যে মেরিস্টেমেটিক টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু মূলত হচ্ছে কি যে উদ্ভিদের যে সেকেন্ডারি গ্রোথ সেই গ্রোথের সাথে হচ্ছে কি রিলেটেড। এই যে ভাস্কুলার টিস্যু আছে যেখানে জানো যে জাইলেম এবং ফ্লোয়েম, সেই জাইলেম এবং ফ্লোয়েম থেকেই কিন্তু হচ্ছে কি মেরিস্টেমেটিক মানে যে টিস্যু আছে এর মাঝখানে থাকে, সেখানে হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু থাকে এবং জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে দেখা গেছে যে হচ্ছে কি অনেক সময় কি ভাস্কুলার বান্ডেল এর মাঝখানে দেখা যায় ক্যাম্বিয়াম থাকে। ভিডিওটা মেবি পজ হয়ে পড়েছে। আমরা আমরা যেটা বলছিলাম যে আমরা মানে এই ভাস্কুলার ব্যান্ড এবং সেকেন্ডারি যে মেরিস্টেমের সেই সেকেন্ডারি যে মেরিস্টেমেটিক সেখানে আমরা দেখেছি ওখানে যেটা থাকে যে হচ্ছে কি যে কর্ক ওখানে আছে, ওখানে একটা অংশ আছে, ওইটারই পজ হয়ে গেছে ওই জায়গাটাতে। তো ওখানে যেটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেমেটিক, এর আগের স্লাইডে সেকেন্ডারি মেরিস্টেমেটিক যে টিস্যু সেখানে যেটা হচ্ছে যে কর্কের যে কর্ক ক্যাম্বিয়াম, তারপর হচ্ছে কি যে ক্যাম্বিয়াম, তারপর হচ্ছে কি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এই জিনিসগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যুর অংশ। আমরা এখন চলে যাচ্ছি যে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। আমরা মূলত আজকে যে কথা বলবো সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে সামনে ভিজুয়ালাইজ হচ্ছে যে পার্মানেন্ট টিস্যু। তো পার্মানেন্ট টিস্যু, এই পার্মানেন্ট টিস্যুর মানে হচ্ছে যার বিভাজন ক্ষমতাটা নেই, সে একটা পরিণত ম্যাচিওর একটা সেল। তো এই পার্মানেন্ট টিস্যুকে যদি আমরা দেখি, যাকে আমরা বলি স্থায়ী টিস্যু, এই পার্মানেন্ট টিস্যুকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কি সিক্রেটরি। এই যে সিম্পল, কমপ্লেক্স এবং সিক্রেটরি, মেইন জিনিসটা হচ্ছে কি পার্মানেন্ট টিস্যুটা আমরা বলেছি যে ভাজক টিস্যু থেকে তৈরি হয়। ভাজক টিস্যু থেকে যে তৈরি হচ্ছে, এই ভাজক টিস্যু থেকে তৈরি হওয়া যার হচ্ছে কি একটা নির্দিষ্ট কাজের জন্য যে নিয়োজিত থাকবে, যার বিভাজন ক্ষমতা নাই এবং সে পরিণত ম্যাচিউর, সেই কোষগুলো হচ্ছে কি পার্মানেন্ট সেল। আপাতত তার বিভাজন ক্ষমতা স্থগিত। এই ভাজক মানে স্থায়ী টিস্যু, যেটা পার্মানেন্ট টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম কথা হচ্ছে যে এদের কোষ বিভাজন যে ক্ষমতা সেটা থাকবে না। মেইন কথাই হচ্ছে এদের কোষ বিভাজন ক্ষমতা নেই বা স্থগিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এদের মধ্যে হচ্ছে কি জীবিতও থাকতে পারে এবং হচ্ছে কি মৃত থাকতে পারে, মানে লিভিং এবং ডেড সেল নিয়ে হচ্ছে এই পার্মানেন্ট সেলটা। এবং এদের মধ্যে যারা জীবিত তাদের যে প্রোটোপ্লাজম সেটা হচ্ছে কি কম থাকবে, আর মৃত যাদের তাদের থাকবে না। এবং এখানে কোষ প্রাচীর, আরেকটা বিষয় আছে যে কোষ প্রাচীর, সেখানে কোষ প্রাচীরের অর্নামেন্ট দেখা যায়, এই কোষ প্রাচীরের মধ্যে অর্নামেন্টটা দেখা যায়।
এবং এই যে পার্মানেন্ট সেলের মেইন কথা হচ্ছে এর কোষ বিভাজন ক্ষমতা থাকবে না। এখানে দু ধরনের আছে, জীবিত এবং মৃত। মৃত যেটা সেখানে তো প্রোটোপ্লাজম থাকবেই না, এবং জীবিত যেটা সেটা থাকবে, কিন্তু ভাজক যে টিস্যু সেখান থেকে কম্পারেটিভলি কম থাকবে। আর এর যে কোষ প্রাচীর সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে কি অর্নামেন্ট দেখা যায়, সেটা হচ্ছে কি এই স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। এখন স্থায়ী টিস্যুর কাজটা কি? এর কাজ যদি আমরা চিন্তা করি, কাজ মেইন কথা হচ্ছে কি এটা কি তৈরি করবে? এখানে বিভিন্ন ধরনের কোষ আছে, এবং এর যে কাজ সেটা হচ্ছে কি খাদ্য তৈরি করবে, খাদ্য তৈরি এবং সাথে কি করে সঞ্চয় করে, তৈরিও করবে এবং সঞ্চয় করবে। তারপর হচ্ছে কি যান্ত্রিক সহায়তা দিবে, যান্ত্রিক সহায়তা বা মেকানিক্যাল সাপোর্ট। মানে আমরা আগেই বলেছিলাম যে এখানে যে কোষগুলো আছে তার মধ্যে হচ্ছে কি আমরা জানি যে বিভিন্ন ধরনের কোষ আছে এই স্থায়ী টিস্যুর মধ্যে, যেমন হচ্ছে কি প্যারেনকাইমা যেটা পাতায় থাকে, মেসোফিল টিস্যু সেখানে গাছের উদ্ভিদের পাতায়, ওখানে ক্লোরোফিল আছে, ক্লোরোফিলের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের মধ্যে হচ্ছে কি ক্লোরোফিল থাকে, সেই পিগমেন্টের কারণে এখানে খাবার তৈরি হয়। তো এই খাদ্য তৈরি এবং খাদ্য সঞ্চয় হচ্ছে কি এই স্থায়ী পার্মানেন্ট টিস্যুর কাজ। তারপর যান্ত্রিক সহায়তা প্রদান করা, তারপর হচ্ছে কি পরিবহন, পরিবহন করে কি করে পরিবহন, এখানে পানি করবে, খনিজ লবণ পরিবহন করবে। আবার এই যে খাদ্য তৈরি এবং করছে যেটাই খাদ্যটাও কি করছে পরিবহন করছে। তাহলে এখানে কি কি পরিবহন করছে? পানি, খনিজ লবণ এবং খাদ্য। মানে উদ্ভিদের যে পাতায় খাবারটা হচ্ছে সেটা সমগ্র উদ্ভিদে পরিবহন করছে। এই কাজগুলো হচ্ছে কার? পার্মানেন্ট টিস্যু কাজ। এখন এই পার্মানেন্ট টিস্যুর আমরা যদি এর শ্রেণীবিন্যাস করা হয়, যেটা আমরা শুরুতে দেখেছিলাম যে পার্মানেন্ট টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স, আর একটা হচ্ছে কি সেক্রেটরি। এখন সিম্পল পার্মানেন্ট টিস্যুটা হবে সেটা যেই গুলো হচ্ছে কি একই রকম টাইপের কোষ, যারা হচ্ছে কি আকার আকৃতিতে একই রকম হবে এবং একটা নির্দিষ্ট কাজে তারা নিয়োজিত থাকবে। এরকম একগুচ্ছ টিস্যু নিয়ে হচ্ছে কি সিম্পল পার্মানেন্ট টিস্যু, যাদের হচ্ছে আমরা বলছি যে এটা যেহেতু পার্মানেন্ট টিস্যু, সো এখানে কি থাকবে না, এদের কোষ বিভাজন ক্ষমতা থাকবে না, কিন্তু এরা একই রকম থাকে এবং একই কাজের জন্য নিয়োজিত থাকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি সিম্পল। আর কমপ্লেক্স হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের কোষ থাকবে, টিস্যু থাকবে, সেই বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে কি করবে, এরা একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকবে, তাদেরকে বলা হচ্ছে কি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু সিম্পল পার্মানেন্ট টিস্যু যেটা, সেটার এক্সাম্পল হিসেবে আসে হচ্ছে কি যে এর আবার ভাগ আছে এই সিম্পল পার্মানেন্ট টিস্যু, সেটা হচ্ছে কি প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। আর কমপ্লেক্স যে পার্মানেন্ট টিস্যু সেখানে আসে হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েম। এবং সেক্রেটরিতে যেটা আছে সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার, ল্যাক্টিসিফারাস এবং হচ্ছে কি হাইড্রোথর্ড। যদিও হাইড্রোথর্ডের নামটা তোমাদের সিলেবাসে নেই। এখানে দেখো সিম্পল পার্মানেন্ট টিস্যু, আমরা পার্মানেন্ট টিস্যুর কথা বলেছি, এবং এখানে যে যে ক্লাসিফিকেশনটা আমরা এখানে দেখাতে চাচ্ছি, এখানে তোমরা স্লাইডে সেটা দেখতে পাচ্ছ। স্লাইডে এই জিনিসগুলো আছে, দেখো এখানে দেখা যাচ্ছে যে সিম্পল যে টিস্যু সেটা এখানে প্যারেনকাইমা, তারপর হচ্ছে কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এবং এই যে স্ক্লেরেনকাইমা সেটা আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে কি ফাইবার আর একটা হচ্ছে কি স্ক্লেরাইডস। এবং এই যে কমপ্লেক্স যেটা জাইলেম এবং হচ্ছে কি মেইন হচ্ছে কি ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমের আবার এর কিছু কম্পোনেন্ট আছে। জাইলেমের মধ্যে যেই কম্পোনেন্ট গুলো আছে তাদের মধ্যে হচ্ছে কি একটা ট্রাকি, তারপর হচ্ছে কি ভেসেল বা ট্রাকিয়া, তারপর হচ্ছে কি জাইলেম ফাইবার এবং হচ্ছে কি জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবারটাকে বলা হচ্ছে যে কাষ্ঠতন্তু বা উডি অংশ, যেটা আমরা হচ্ছে কি কাঠ হিসেবে পাই। এছাড়াও ফ্লোয়েমের ক্ষেত্রে আমরা যেটা পাই সেখানে হচ্ছে কি আমরা পাই হচ্ছে সিভ সেল বা হচ্ছে কি সিভনল, এবং হচ্ছে কম্পেনিয়ন সেল বা অ্যালবুমিনাস সেল, এবং হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকাইমা এবং হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার। এবং এই ফ্লোয়েম ফাইবারটাকে হচ্ছে কি বাস্ট ফাইবার বলা হচ্ছে। ফ্লোয়েমের যে দেখো এখানে সিভনল এবং হচ্ছে কি সিভ সেল,
সিভ সেল এবং সিভ নল এটা কিন্তু আলাদা জিনিস। এখানে দেখো এই অংশগুলো হচ্ছে কি এই ফ্লোয়েমের কম্পোনেন্ট, এই সিভ সেল যেটা এবং সিভ নল এগুলো হচ্ছে কি জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্ম স্পেসিফিক, এবং ট্রাকেট ভেসেলও, যেমন ভেসেলটা হচ্ছে সকল এনজিওস্পার্মের ক্ষেত্রে পাওয়া যায়, আর হচ্ছে কি ট্রাকেটটা হচ্ছে কি জিমনোস্পার্মের ক্ষেত্রে পাওয়া যায়। এবং আমরা বলেছিলাম যে সেক্রেটারি টিস্যু, সেই সেক্রেটারি টিস্যুর ক্ষেত্রে আছে হচ্ছে কি আমরা দেখেছি যে হচ্ছে গ্রন্থিরোম, তারপর হচ্ছে এখানে যেটা আমরা বলেছিলাম যে সেক্রেটারির কথা, সেগুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে। পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যুর যে প্রথম যেটা আসে প্যারেনকাইমা, আমরা ভিডিওটা পরে দেখব, আমরা এখন সরাসরি এখানে বোর্ডটাকেই আমরা ফলো করব। আমরা এখন আমরা প্যারেনকাইমা সম্পর্কে আমরা বোর্ডে দেখব, তারপর হচ্ছে আমরা এই সংক্রান্ত যে পার্মানেন্ট সিম্পল যে পার্মানেন্ট টিস্যুগুলো আছে সেই সিম্পল পার্মানেন্ট টিস্যুর একটা ভিডিও ক্লিপ দেখব, আমরা পরে দেখব, সেটা আমরা এখন দেখব না। এখন আমরা বলছিলাম কথা হচ্ছে পার্মানেন্ট টিস্যু যেটা আছে সিম্পল, তার মধ্যে হচ্ছে কি প্যারেনকাইমা। এই পার্মানেন্ট টিস্যুর মধ্যে যে প্যারেনকাইমা, তারপর হচ্ছে কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই প্যারেনকাইমা যেটা, এই টিস্যুটা মূলত হচ্ছে এটা কিন্তু হচ্ছে কি ফিলিং টিস্যু, মানে এর ছাড়াও যেটা হচ্ছে এপিডার্মাল যে টিস্যু সেটা হচ্ছে কি এপিডার্মিসের, সেটা আমরা টিস্যু সিস্টেম নিয়ে যখন কথা বলবো তখন সেটা নিয়ে বিষয় বলবো। প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা যেটা বলছি, প্যারেনকাইমাতে এই প্যারেনকাইমা কোষগুলো কিরকম হবে, শুরুতেই বলছি যে এই প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে কি লিভিং, জীবিত কোষ, এরা লিভিং কোষ এবং এদের কোষ প্রাচীরটা হবে থিন ওয়াল্ড। এই থিন ওয়াল যে সেল মেমব্রেন, মানে কি আমরা মেরিস্টেমেটিক সেল যখন বলেছিলাম, সেই মেরিস্টেমেটিক সেলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম যে ওখানে যে কোষ প্রাচীর সেখানে আছে কি প্রাইমারিটা, আর এখানে যেটা থাকবে সেখানে হচ্ছে প্রাইমারি থাকবে, সেখানে হচ্ছে কি সেকেন্ডারিটাও থাকবে। এবং প্রাইমারি যে এই যে সেল ওয়াল যেটা, সেখানে কি ছিল সেলুলোজ ছিল, এবং এর সাথে এখানে কি থাকবে হেমি সেলুলোজ। এই সেলুলোজ এবং হেমি সেলুলোজ এখানে থাকবে প্যারেনকাইমা সেলের ক্ষেত্রে, এবং থিন ওয়াল। তারপর হচ্ছে কি এখানে আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি যে এখানের যে এই প্যারেনকাইমাটা হচ্ছে শুরুর দিকে তৈরি হয়, পরবর্তীতে অন্য জিনিসগুলোতে এবং বিভিন্ন শেপের হতে পারে, এটা ওভাল হতে পারে, তারপর হচ্ছে কি রাউন্ড হতে পারে, তারপর স্ফেরিক্যাল হতে পারে, তারপর হচ্ছে কি পেন্টাগোনাস, হেক্সাগোনাল, এরকম বিভিন্ন শেপের হতে পারে আকার আকৃতি। তারপর হচ্ছে কি এদের মধ্যে যে ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁক, এই ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁকটা এদের থাকবে। এছাড়াও এটা হচ্ছে যে এই প্যারেনকাইমা আরেকটা জিনিস হচ্ছে যে একটা প্যারেনকাইমা যদি এরকম আঁকি, তার দৈর্ঘ্য প্রস্থ এরা একই রকম হবে, দৈর্ঘ্য প্রস্থ একই রকম হবে, মানে হচ্ছে কি এটা হচ্ছে কি আইসোডায়ামেট্রিক। এই প্যারেনকাইমা কোষের এই বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এখন এই প্যারেনকাইমা কোষগুলো যে কাজ, সেই কাজটা কি, এটা হচ্ছে যে এই প্যারেনকাইমা কোষগুলো আসলে সাময়িকভাবে কি করে, এটা হচ্ছে কি সঞ্চয় করে সাময়িকভাবে যে কোনো বিষয়, এই কোষগুলো যে কোনো জিনিস বিষয় না, মানে যে কোনো সাবস্টেন্স হচ্ছে কি এরা সঞ্চয় করে রাখতে পারে, টেম্পোরারি স্টোরেজ হিসেবে এটা এই সেলগুলো প্যারেনকাইমা সেলগুলো কাজ করে। তারপর হচ্ছে কি এখানে সেক্রেটারি হিসেবে কাজ করে, যেখানে হচ্ছে নিঃসরণ হয়, এখানে বিভিন্ন উদ্ভিদের যে কেমিক্যাল বা বিভিন্ন বস্তু, যে রাসায়নিক বস্তু, সেগুলো এখানে জমা থাকতে পারে এবং হচ্ছে এটা এখান থেকে সিক্রেশন হতে পারে। এছাড়াও এই প্যারেনকাইমা কোষে আমরা বলেছি যেটা হচ্ছে লিভিং সেল, এবং এর সেল ওয়ালটা হচ্ছে থিন ওয়াল, এবং এখানে অনেক সময় দেখা যেতে হচ্ছে যে এখানে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলটা থাকতে পারে, মানে ক্লোরোফিল থাকবে, এবং ক্লোরোফিল থাকলে ওখানে কি আছে ক্লোরোপ্লাস্ট, ভিতরে ক্লোরোফিল থাকে। তো এই যে ক্লোরোপ্লাস্ট যদি থাকে, ক্লোরোফিল থাকে, ক্লোরোফিলের উপস্থিতিতে তারা কি করবে ফটোসিনথেসিস করতে পারবে। যখন প্যারেনকাইমা কোষে যখন ক্লোরোফিল থাকবে তখন সেটার নাম চেঞ্জ হয়ে যাবে, সেটাকে তখন বলা হবে ক্লোরেনকাইমা।
যখন ক্লোরোফিল সম্পন্ন প্যারেনকাইমা, সেটা হচ্ছে ক্লোরেনকাইমা বলা হচ্ছে, এবং এরা হচ্ছে কি ফটোসিনথেসিস করতে পারে। এই পিগমেন্টের কারণে ফটোসিনথেসিস করতে পারছে। আর কখনো কখনো দেখা যায় যে এই প্যারেনকাইমা কোষের মধ্যে হচ্ছে কি বায়ুকুঠুরি এয়ার স্পেস থাকে। যদি এয়ার স্পেস থাকে তখন সেটার নাম হয়ে যায় অ্যারেনকাইমা। তাহলে এই প্যারেনকাইমা যে কোষ, সেটার দুটো টাইপ আমরা পাচ্ছি, একটা হচ্ছে কি ক্লোরেনকাইমা আর একটা হচ্ছে কি অ্যারেনকাইমা। প্যারেনকাইমার দুটো টাইপ আমরা কি কি পাচ্ছি, একটা ক্লোরেনকাইমা যেটাতে ক্লোরোফিল আছে, আর একটা হচ্ছে কি অ্যারেনকাইমা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কাজ। এখন এই প্যারেনকাইমা এবং ক্লোরেনকাইমা, প্যারেনকাইমার যে দুটো টাইপ আমরা বললাম, প্যারেনকাইমার যেটা হচ্ছে ক্লোরেনকাইমা এবং হচ্ছে কি অ্যারেনকাইমা। এই অ্যারেনকাইমা মূলত হচ্ছে যাদের হচ্ছে কি বায়ু থলি থাকে। এটা কোথায় থাকে? জলজ উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। কারণ হচ্ছে যখন এই অ্যারেনকাইমাটা থাকবে, সেটা কি করবে, উদ্ভিদটাকে হচ্ছে কি ভেসে থাকতে সাহায্য করে। এবং এই জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখবে যেটা কি হয়, অনেক সময় জলের উপরে ভেসে থাকে। যদিও জলজ উদ্ভিদের বিভিন্ন টাইপ আছে, কোনোটা মানে একদম ভেসে থাকে পানির উপরে, কোনোটা নোংর হচ্ছে মাটির নিচে থাকে, কোনোটা হচ্ছে কি অর্ধনিমজ্জিত, এরকম বিভিন্ন টাইপ আছে জলজ উদ্ভিদে। কিন্তু এই অ্যারেনকাইমার কারণে হচ্ছে কি জলজ উদ্ভিদটা ভেসে থাকতে পারে। এবং এদেরকে আসলে কোথায় পাওয়া যায়, বা আমরা যদি এদের লোকেশনটা বলি, যে লোকেশনটা কোথায় প্যারেনকাইমা কোষের, এই প্যারেনকাইমা কোষের লোকেশনটা, প্রথম যে লোকেশনটা আসবে সেটা হচ্ছে কি কর্টেক্স। কর্টেক্স কার হবে? কর্টেক্স হবে স্টেম এবং হচ্ছে কি রুটের। রুট এবং স্টেমের যে কর্টেক্স রিজিয়ন, সেটাতে হবে কি এই কর্টেক্স অফ হচ্ছে কি স্টেম এন্ড হচ্ছে কি রুটের ক্ষেত্রে হচ্ছে কি যে এই প্যারেনকাইমাটা দেখতে পাওয়া যায়। এছাড়া আরেকটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে কি পাতার মেসোফিল। মেসোফিলের পাতার যে মেসোফিল, সেখানেও কিন্তু আমরা এই প্যারেনকাইমা কোষটাকে আমরা দেখতে পাই, পাতার মেসোফিল। এখন কর্টিক্যাল রিজিয়ন, যেটা কর্টেক্স যেটা আছে স্টেম এবং রুটে, সেখানে যেমন থাকছে, তারপর পাতার মেসোফিল কোষেও থাকে। একটা জিনিস হচ্ছে যে তোমরা যদি এই বৈশিষ্ট্যগুলোকে খুব ভালোভাবে মাথায় গেঁথে নাও, তাহলে দেখা যাবে যে তোমরা একটা প্যারেনকাইমা কোষ এবং অন্য কোষ যেটা কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা, এই কোষগুলোকে উইদাউট লেবেলিং তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তোমাদের যদি ছবি দিয়ে দেওয়া হয় যে কোনটা মানে সৃজনশীল কোশ্চেন পদ্ধতিতে, তাহলে তোমাদের তো ওখানে তো ছবি বা ওখানে উদ্দীপক যেটা থাকবে, সেখানে তোমাদের বুঝতে সাহায্য হবে। দেখো আমরা বলছিলাম যে পাতার মেসোফিলে থাকে। এই যে পাতার এপিডার্মিস, এখানে দেখা যায় পাতা কি, তোমরা জানো যে একটা হচ্ছে কি ঊর্ধ্বত্বক এবং হচ্ছে কি অধোত্বক, এরকম দুটো ত্বক থাকে। তো ঊর্ধ্বত্বক এবং হচ্ছে কি অধোত্বক, ঊর্ধ্বত্বকের উপরে কিউটিকল থাকে, আর অধোত্বক যেটা নিম্নত্বক, যেটা ঊর্ধ্বত্বক এবং হচ্ছে নিম্নত্বক, এখানে এই যেরকম কিডনি লাইক হচ্ছে স্ট্রাকচার থাকে। এবং এই যে কিডনি লাইক স্ট্রাকচার যেটা, সেটাকে বলা হচ্ছে কি পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্র নিম্নত্বকের ক্ষেত্রে থাকে। এখানে এক সারি এরকম লম্বা টাইপের কোষ থাকে, যেগুলো হচ্ছে কি একদম এরকম গাদা গাদা থাকে, যাদের মধ্যে কি থাকবে, কোনো হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেস থাকবে না, ঘন সাইটোপ্লাজম থাকবে, ক্লোরোফিল থাকবে, ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে ক্লোরোফিল থাকবে, এবং এরকম একটা ভাস্কুলার বান্ডেল থাকবে, এখানে ভাস্কুলার বান্ডেল, এবং কিছু কোষ থাকবে এরকম লুজলি অ্যারেঞ্জড। এই সবগুলো হচ্ছে কি প্যারেনকাইমা কোষ। এই যে প্যারেনকাইমা, যদিও এখানে আমরা একটা পাতার সেকশনের ছবি আঁকছি, এখানে দেখো আমরা এপিডার্মিস রেখেছি, পাতার যে ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক। নিম্নত্বকের এখানে থাকে পত্ররন্ধ্র, ঊর্ধ্বত্বকের ক্ষেত্রে কিন্তু পত্ররন্ধ্র থাকে না, নর্মালি এখানে একটা কিউটিকলের আবরণ থাকে। তো এই এপিডার্মিস যেটা, এটাও কিন্তু প্যারেনকাইমা কোষ, তবে সে হচ্ছে কি মডিফাইড প্যারেনকাইমা। তোমরা যখন টিস্যু সিস্টেম নিয়ে আমরা যখন কথা বলবো, তখন যে টিস্যু সিস্টেমের যে তিনটা ভাগ আছে, এপিডার্মাল এবং হচ্ছে গ্রাউন্ড এবং হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম, সেই এপিডার্মালের মধ্যে কিন্তু এই ত্বকীয় অংশগুলো চলে আসবে। এবং সেই এপিডার্মালের ক্ষেত্রে যখন আমরা দেখবো যে এই এপিডার্মাল যে টিস্যু সিস্টেম আছে, সেখানে থাকবে হচ্ছে কি এপিডার্মিস একটা জিনিস থাকবে, সেখানে এপিডার্মিস থাকবে, তারপর এপিডার্মাল যে উপাঙ্গ,
সেটা থাকবে, এবং হচ্ছে এই এপিডার্মাল উপাঙ্গের মধ্যে কিন্তু আবার বিভিন্ন জিনিস থাকবে। সেখানে হচ্ছে রোম থাকবে, হেয়ার লাইক স্ট্রাকচার বা ট্রাইকম থাকবে, তারপর হচ্ছে কি শল্কপত্র থাকবে, স্কেল থাকবে, তারপর হচ্ছে ব্লাডার থাকবে, থলি থাকবে, তারপর হচ্ছে কি স্ট্রমাটা থাকবে, এখানে ওখানে কি হাইড্রোথর আছে। এইসব বিষয় নিয়ে হচ্ছে কি এই এপিডার্মিস যেটা সেখানে থাকবে বা গ্রন্থিরম, তারপর হচ্ছে কোলেটারাস থাকবে। এই জিনিসগুলো হচ্ছে কি এপিডার্মাল যে টিস্যু সিস্টেম সেটা। তারপর যেটা আছে তোমাদের হচ্ছে এই এপিডার্মাল অংশ এবং ভাস্কুলার বাদ দিয়ে যেটি গ্রাউন্ড মেরিস্টেম, সেই গ্রাউন্ড মেরিস্টেমের অংশ কিন্তু দেখা যায় যে এই যে এখানে আমরা এখন যে পার্মানেন্ট টিস্যু নিয়ে কথা বলছি, যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা নিয়ে যে কথা বলবো আজকে আমরা, এখন যে প্যারেনকাইমাটা বলছি, প্যারেনকাইমা কোষটা কিন্তু ওই গ্রাউন্ড মেরিস্টেমেরই ওইখানে গ্রাউন্ড মেরিস্টেমের টিস্যু। তো এই জন্য তোমাদের এটা ক্ষেত্রে এই যে যদিও তোমরা পার্মানেন্ট টিস্যুটা আগে পড়ে এসছো, কিন্তু তারপরও এখানে তোমাদের এই জন্য একটু আলোচনা করা হচ্ছে। তো আমরা ছিলাম হচ্ছে যে এখানে যে এই যে লুজলি এরকম অ্যারেঞ্জ, এরকম এই যে কালারটা চেঞ্জ করে দিলাম, এরকম লুজলি অ্যারেঞ্জ একসাথে কোষগুচ্ছ যাদের মধ্যে হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেস আছে, এদেরকে বলা হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা। এটা হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা, এটা হচ্ছে কি প্যালি। তোমরা হয়তোবা যেটা হচ্ছে খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না হয়তোবা লেখাটা, কিন্তু আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে কি প্যালিসেড, এটা প্যারেনকাইমা, এটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। আর এই জায়গাটাতে আছে হচ্ছে কি এই জায়গাটাতে আছে হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল। তো এই যে প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা, এগুলো হচ্ছে কি দুটোই হচ্ছে কি প্যারেনকাইমা, এরা হচ্ছে কি প্যারেনকাইমা টিস্যু। তাহলে আমরা যে বলছিলাম যে লোকেশন, সেটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন, কর্টেক্স অফ হচ্ছে কি স্টেম অ্যান্ড হচ্ছে কি রুট, এবং হচ্ছে কি যে এই পাতার যে মেসোফিল সেই জায়গাগুলোতে হচ্ছে কি যে এই প্যারেনকাইমা টিস্যু আমরা দেখতে পাই। তাহলে এই যে এখানে যে এই লুজলি অ্যারেঞ্জ, এখানে আন্তঃকোষীয় ফাঁক আছে, প্যালিসেড যেগুলো হচ্ছে ঘন সন্নিবিষ্ট থাকবে একসাথে কোষগুচ্ছ, লম্বাটে টাইপের, এটা হচ্ছে কি প্যালিসেড। তাহলে এই যে নর্মালি যেটা আরেকটা জিনিস হচ্ছে যে প্যারেনকাইমা বলতেই আমরা যদি গোল বা ওভাল শেপের প্যারেনকাইমা আঁকি তাহলে এরকম দেখা যাবে, এবং হচ্ছে কি লুজলি অ্যারেঞ্জ, এবং এদের মধ্যে দেখা যাবে হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেসটা থাকবে, এদের অ্যারেঞ্জ থাকবে। যদি এরা আমরা বলেছি যে ওভাল হতে পারে, রাউন্ড হতে পারে, তারপর হচ্ছে কি পলিগোনাল হতে পারে, তারপর হচ্ছে কি হেক্সাগোনাল হতে পারে। যদি আমরা পলিগোনাল বা এরকম যদি হেক্সাগোনাল টাইপের যদি আঁকি, তাহলে যেটা হবে যে এখানেও যে এই কোষগুলো যদি থাকে তাহলে সেখানে হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেসটা দেখতে পাওয়া যাবে। এখন আমরা বলেছি যে প্যারেনকাইমা হচ্ছে কি দুটো টাইপ আছে। যদি ক্লোরোফিল থাকে তাহলে ক্লোরোফিলের উপস্থিতিতে সেটা হচ্ছে কি কোলেনকাইমা, কিন্তু না, কোলেনকাইমাতে আমরা আসবো পরে। যদি ক্লোরোফিল উপস্থিত থাকে প্যারেনকাইমাতে তাহলে সেটা হচ্ছে ক্লোরেনকাইমা বলছে। আর যদি বায়ুর স্পেস বা এয়ার কুঠির থাকে, বায়ুর থলি থাকে, তখন সেটা হচ্ছে কি অ্যারেনকাইমা। এখন আমরা কথা বলবো এই সিম্পল পার্মানেন্ট টিস্যুর আরেক ধরনের টিস্যু নিয়ে, সেটা হচ্ছে কি কোলেনকাইমা। এখন এই কোলেনকাইমার ক্ষেত্রে আমরা সেকেন্ড যে সিম্পল পার্মানেন্ট টিস্যু নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কোলেনকাইমা। এই কোলেনকাইমা টিস্যুগুলো এরা হচ্ছে কি, আমরা যদি এদের সেল ওয়ালের কথা বলি তাহলে কিরকম হবে। এদের সেল ওয়ালে এটা হচ্ছে কি, এদের যে সেল ওয়াল সেখানে দেখা যাবে হচ্ছে কি সেলুলোজ থাকবে, হেমিসেলুলোজ থাকবে, সেই সাথে আরেকটা থাকবে সেটা হচ্ছে কি পেকটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে কি পেকটিন, এটা হচ্ছে কি সেল ওয়ালের ক্ষেত্রে কোলেনকাইমার ক্ষেত্রে এটা পাওয়া যাবে। এদের সেল ওয়ালটা যদি আমরা কনসিডার করি তাহলে হচ্ছে কি এখানে দেখা যাবে হচ্ছে কি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে কি পেকটিন ডিপোজিশন এখানে পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোলেনকাইমা, এই কোলেনকাইমার গুলো আমরা বলেছি যে রাউন্ড হতে পারে, তারপর হচ্ছে কি
ওভাল শেপ হতে পারে, পলিগোনাল হতে পারে, হেক্সাগোনাল হতে পারে। সেল ওয়ালটা এটা হচ্ছে কি সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে কি পেকটিন দিয়ে হচ্ছে কি যে তৈরি থাকে, সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে নির্মিত, এখানে কি পেকটিনের ডিপোজিশন থাকে। তোমরা এই পয়েন্টটাকে ভালোভাবে নোট করে রাখো, কারণ আমরা যে জিনিস নিয়ে এখন কথা বলবো সেখানে এই জিনিসটা যেটা হচ্ছে পেকটিনের যে ডিপোজিশন, এটা একটা মানে বেশ ভালো করবে। এই পেকটিনের ডিপোজিশনের এটা ধরো এরকম বিভিন্ন শেপ হতে পারে। আমরা এই ছবিটার উপরেই এখানে আরেকটা, এখানে প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা যদি ছবি আঁকি, এরকম গোল হবে যেখানে আন্তঃকোষীয় ফাঁক থাকবে, একসারি কোষ। আবার যদি এরকম হেক্সাগোনাল টাইপের হয়, এখানেও থাকলো। এটা প্যারেনকাইমা ধরে রাখলাম। এখন আমরা কোলেনকাইমা নিয়ে কথা বলছি। এই যে বললাম যে পেকটিন ডিপোজিশন, এই পেকটিন ডিপোজিশন গুলো এই জায়গাটাতে হবে। পেকটিন ডিপোজিশন হওয়ার ফলে যেটা হবে যে এখানকার যে এই আন্তঃকোষীয় যে ফাঁক বা ইন্টারসেলুলার স্পেস যেটা, সেই জিনিসটা কিন্তু আর থাকবে না। এবং এখানে এটা দেখা যায় যে কর্নার গুলোতে এটা হতে পারে, বা এই আন্তঃকোষীয় ফাঁকের জায়গায় এই ডিপোজিশন হয়। যখন এই যে পেকটিন ডিপোজিশন হবে তখন কিন্তু এখানে আন্তঃকোষীয় ফাঁকটা থাকছে না, সিলড হয়ে যাচ্ছে। আমরা প্যারেনকাইমাকে বলেছিলাম যেটা লিভিং সেল, ঠিক কোলেনকাইমা যেটা সেটাও কিন্তু লিভিং সেল। এই পার্মানেন্ট টিস্যুর মধ্যে এই প্যারেনকাইমা এবং কোলেনকাইমা দুটো হচ্ছে কি লিভিং সেল বলছে। তারপর আবার বলছে যে হচ্ছে কি এখানে যে হচ্ছে কি পেকটিন ডিপোজিশন। সেল ওয়াল যখন সেলুলোজ নির্মিত হয়, থিন ওয়ালড হয়, তখন হচ্ছে কি তার ভিতরে হচ্ছে গ্যাসীয় বস্তু এবং হচ্ছে কি যে পানি যেটা সেটা বা হচ্ছে কোষীয় যে বস্তু সেটা হচ্ছে কি হয়, একটা ভিতরে আদান প্রদানের একটা সুযোগ থাকে, মানে পারমিয়েবিলিটি থাকে। কিন্তু যদি এখানে মানে এরকম পেকটিন বা অন্যান্য সাবস্টেন্স যদি জমা হয় সেল ওয়ালে, তখন দেখা যায় যে সেই যে কোষের যে ফ্লেক্সিবিলিটি, তারপর হচ্ছে যে এর মধ্যে যে কোষীয় যে বস্তু সেটা আদান প্রদানের কিন্তু ঘাটতি পড়ে যায়, মানে তখন হচ্ছে কি সেটার এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। যখন এই পেকটিন ডিপোজিশন হচ্ছে, এই পেকটিন ডিপোজিশন কোনায় হওয়ার কারণে দেখা যায় যে এই যে পেকটিনটা কোলেনকাইমা কোষ এরকম বিভিন্ন ধরনের হতে পারে, এখানে পেকটিন ডিপোজিশন হচ্ছে। তো এখানে দেখা যাবে যে এই যেই জায়গাগুলোতে পেকটিন ডিপোজিশন হচ্ছে সেই জায়গার মধ্য দিয়ে হয়তোবা এই মানে দেখা যাবে যে বস্তুগুলো হচ্ছে কি ইম্পারমিয়েবল, মানে প্রবেশ করতে পারছে না। কিন্তু যখন অন্য যে অংশগুলো সেখান থেকে কিন্তু হচ্ছে, এবং এর মধ্যে যে কোষীয় যে বস্তুগুলো আছে সেই কোষীয় বস্তুগুলো হচ্ছে কি প্রোটোপ্লাজম যেটা, সেটা কিন্তু সেটা হচ্ছে লিভিং থাকছে, সেটা কিন্তু নষ্ট হচ্ছে না। যেহেতু কোষীয় বস্তুর মধ্যে গ্যাসীয় এবং হচ্ছে যে প্রোটোপ্লাজম যে এই জিনিসগুলো যখন পানি এগুলোর মধ্যে আদান প্রদান হচ্ছে, একটা চলাচল থাকছে, সো এটা কিন্তু মানে লিভিং হচ্ছে। এবং এই যে কোলেনকাইমার এটার একটা এখন এই কোলেনকাইমা এর কাজটা কি? কোলেনকাইমার যখন পেকটিন ডিপোজিশন হচ্ছে, এর ফলে এর কাজে যেটা হচ্ছে কি করছে, যান্ত্রিক সহায়তা দিচ্ছে, মানে একটা হচ্ছে কি সাপোর্ট দিচ্ছে, যান্ত্রিক সহায়তা দিচ্ছে। এই যান্ত্রিক সহায়তাটা এর একটা ফাংশন। কখনো কখনো এই কোলেনকাইমাতে যদি ক্লোরোফিল থাকে, মানে প্লাস্টিক থাকে, এই ক্লোরোফিলের উপস্থিতিতে সে কি করবে, ফটোসিনথেসিস করবে। যদি কোলেনকাইমার মধ্যে প্লাস্টিক থাকে বা ক্লোরোফিল থাকে, পিগমেন্ট, তাহলে সে ফটোসিনথেসিস করবে, যান্ত্রিক সহায়তাটা দিবে। এবং এখানে যেটা হচ্ছে যে এই কোলেনকাইমার কারণে আরেকটা কাজ হয়, হচ্ছে কি যে ফ্লেক্সিবিলিটি। এই ফ্লেক্সিবিলিটির কথা আমরা বলেছি, এই ফ্লেক্সিবিলিটি যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করছে। এখন আমরা আচ্ছা, আমরা এখানে এই পয়েন্টগুলো হচ্ছে এর কাজ, কোলেনকাইমার কাজ। এখন লোকেশন কোথায় হতে পারে? কোলেনকাইমার লোকেশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা লোকেশনটা এখানে আঁকি। এটা আমরা একটা ব্রাঞ্চ, উদ্ভিদের এই ব্রাঞ্চ থেকে এরকম একটা অংশ, যেখান থেকে হচ্ছে কি যে এরকম চলে গেল, এটাকে আমরা একটা পাতার মতো পাতা আঁকলাম। পাতা, এখান থেকে এই যে পেটিওল যেটা, এর যে বেস, এই বেসটাতে হচ্ছে কি এই কোলেনকাইমা টিস্যু থাকবে।
এবং এই বেজে এই কোলেনকাইমা টিস্যু থাকার কারণে এটা কিন্তু কি করছে, ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। এখানে কোলেনকাইমা থাকছে, এখানে এই জায়গাটাতে কোলেনকাইমা টিস্যু থাকছে, কোলেনকাইমা এখানে থাকতে পারে। তারপর আরেকটা জিনিস, আমরা যদি একটা ফলের ক্ষেত্রে, যেটা হচ্ছে কাঁচা ফল বা ইম্যাচিউর ফল, যেটা হচ্ছে র ফল, সেই ফলের যে বোটা সেখানেও কিন্তু কোলেনকাইমা থাকে। এখন এই কোলেনকাইমা থাকার ফলে ফ্লেক্সিবিলিটি দেয় কোলেনকাইমা, এর যেটা কোলেনকাইমার একটা কাজ। তো ফ্লেক্সিবিলিটি দেওয়ার কারণে কি হয়, যখন বাতাস প্রবাহিত হয়, বায়ুটা প্রবাহিত হয়, তখন আমরা কি জানি এখানেও কিন্তু হচ্ছে কি এই কোলেনকাইমা থাকে, এই জায়গাতেও এই কোলেনকাইমা টিস্যুগুলো, কোলেনকাইমা টিস্যু থাকে। তো এই যখন কোলেনকাইমার উপস্থিতি থাকে পাতার বা হচ্ছে এই ফলের মানে বেজে, তখন দেখা যাবে কি বাতাসে কি হবে, এরকম নড়াচড়া করে। তো এরকম মুভমেন্টের যেটা ফ্লেক্সিবিলিটি, তখন এই কোলেনকাইমার টিস্যু থাকার কারণে সে কি করছে, এই যে ফ্লেক্সিবিলিটিটা দিচ্ছে। ফলে হচ্ছে কি ধুম করে পাতার মানে ভেঙে যাচ্ছে না, বেজ থেকে ভেঙে যাচ্ছে না, বা ফলটা পড়ে যাচ্ছে না। তো এই ফ্লেক্সিবিলিটি এটা দিচ্ছে। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ডাইকট যে উদ্ভিদ, সেটা হচ্ছে কি হাইপোডার্মিস লোকেশন। আরেকটা হচ্ছে কি যে এটা 1 নাম্বার যদি হয় এটা 2, আর 3 নাম্বার লোকেশন হবে হাইপোডার্মিস। হাইপোডার্মিস হচ্ছে কার, ডাইকটের ক্ষেত্রে। হাইপোডার্মিস এটা ডাইকট উদ্ভিদের স্টেমের ক্ষেত্রে এটা পাওয়া যায়। এই এপিডার্মিসের পরের যে অংশটা, সেই হাইপোডার্মিস এই কোলেনকাইমা টিস্যু দিয়ে তৈরি হয়। এরপরে আমরা যে টিস্যুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পার্মানেন্ট টিস্যুর, সিম্পল যে পার্মানেন্ট টিস্যু, তার আরেকটা টাইপ, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই স্ক্লেরেনকাইমা টিস্যু এটা হচ্ছে কি নন লিভিং সেল বা ডেড সেল। এই নন লিভিং সেল বা ডেড সেল, এই কারণটা কি, আমরা যদি একটা স্ক্লেরেনকাইমার টিস্যুর ছবি আঁকি, একটা এর আগে যেটা হচ্ছে যে দেখো, তোমাদের উইদাউট আইডেন্টিফিকেশন কিন্তু ছবি দেখি তোমরা বুঝতে পারবে যে কোনটা প্যারেনকাইমা, কোনটা কোলেনকাইমা, কোনটা স্ক্লেরেনকাইমা। তো স্ক্লেরেনকাইমা যে টিস্যুটা, সেই স্ক্লেরেনকাইমা টিস্যুটা মূলত কিন্তু হচ্ছে, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা টিস্যু। এটা হচ্ছে কি নন লিভিং বা ডেড সেল। ডেড সেলটা শুরুতে না, যখন স্ক্লেরেনকাইমা যখন শুরুতে থাকে, যখন এই স্ক্লেরেনকাইমার শুরুটাতে কিন্তু হচ্ছে ডেড থাকবে না, কি হবে, এখানে একটা সেল আমরা এরকম আঁকবো, এটা হচ্ছে লং এবং কি স্পিন্ডেল টাইপের সেল। এখানে কি হয়, এর যে সেল ওয়াল, সেই সেল ওয়ালে আস্তে আস্তে কি হয়, এখানে লিগনিন ডিপোজিশন হয় বা লিগনিফিকেশন হয়। লিগনিন ডিপোজিশনের ফলে দেখা যায় যে হচ্ছে কি যে এইটার এই জায়গাটা হচ্ছে কি পুরো হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক সেল ওয়াল। এটা হচ্ছে কি থিক সেল হওয়ার ওয়ালের কারণে দেখা যায় যে এরকম এই লম্বা একটা সেল, এখানে দেখা যাবে যে প্রোটোপ্লাস্ট যেটা থাকে, এই যে প্রোটোপ্লাস্টটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যে এই জায়গাটাকে বলা হচ্ছে কি লুমেন বলা হচ্ছে। এবং এই যে এখানে লিগনিন ডিপোজিশন হচ্ছে, এই লিগনিন ডিপোজিশনের কারণে হচ্ছে কি এটা প্রাচীরটা পুরো হয়ে যাচ্ছে, এখানে লিগনিফিকেশন হচ্ছে। এই লিগনিফিকেশনের কারণেই দেখা যায় যে এই সেলটা যখন এই লিগনিফিকেশন হয়, ফলে মানে এই স্ক্লেরেনকাইমা যে কোষগুলো, সেগুলো হচ্ছে কি ডেড হয়ে যায়। তো স্ক্লেরেনকাইমা কোষের এটা হচ্ছে কি নন লিভিং বা ডেড সেল, এবং হচ্ছে ফাঁকা অংশটাকে লুমেন বলা হয়। এগুলো হচ্ছে কি এরকম স্পিন্ডেল শেপের হতে পারে, লম্বা, তারপর হচ্ছে কি এরকম এরকম সারি গুচ্ছাকারে থাকে। এর মাঝখানে অংশটা, ফাঁকা অংশটাকে লুমেন বলা হচ্ছে। এই স্ক্লেরেনকাইমা কোষ আবার হচ্ছে কি 2 রকমের, একটা হচ্ছে কি ফাইবার আর একটা হচ্ছে কি স্ক্লেরাইডস। এই ফাইবার যেটা, সেটা হচ্ছে কি লম্বা হবে এবং একটার পর একটা এভাবে সজ্জিত হয়ে থাকবে। আর যে স্ক্লেরাইড, সেটা হচ্ছে কি এরকম গোল আকারের। আমরা এই যে আমরা এখন একটা ভিডিও ক্লিপে চলে যাই, স্ক্লেরেনকাইমার। আমরা এই ভিডিও ক্লিপটা এখন দেখব। ভিডিও ক্লিপের আমরা এবং এই যে স্ক্লেরেনকাইমা যেটা, এর যে কাজ, সে হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্টটা দিবে। মূলত স্ক্লেরেনকাইমার কাজটা হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট দিবে। এবং এই ফাইবার যেটা, এর ফাইবারের মধ্যে এই ফাইবারগুলো কোথায় পাওয়া যায়, স্ক্লেরেনকাইমার যে লোকেশন, এটা হচ্ছে ফ্লোয়েমে পাওয়া যায়। যখন ফ্লোয়েমে এই ফাইবারটা পাওয়া যাবে, সেটাকে হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার বলা হবে। আর আর যখন হচ্ছে যখন যখন ফ্লোয়েমে আর যখন জাইলেমে পাওয়া যাবে, সেটাকে হচ্ছে কি জাইলেম ফাইবার বলা হচ্ছে। এবং সেটা হচ্ছে কি যে উডি অংশ, যেটা কাঠের, যেটা আমরা সেকেন্ডারি পাচ্ছি সেটা।
আর হচ্ছে যে স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে স্টেরয়েড থাকে এবং স্টেরয়েডের যে বিভিন্ন আকার আকৃতি সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের স্টেরয়েড আছে, যেমন হচ্ছে কি এটা কোথায় অবস্থিত কি সেটার উপরে স্ক্লেরেনকাইমার গুলো বলা যায়। তো এই স্ক্লেরেনকাইমার যে বিভিন্ন টাইপগুলো আছে সেটা আমরা দেখব এখানে। আমরা দেখার আগে যেটা হচ্ছে যে তোমাদেরকে পার্মানেন্ট যে টিস্যু, সেই পার্মানেন্ট টিস্যুর যে তিনটা টাইপ সিম্পল এর মধ্যে আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো স্ক্লেরেনকাইমার এখন আমরা একটা ভিডিও ক্লিপে আমরা দেখতে পাবো। এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে পার্মানেন্ট টিস্যু এখানে আছে, সিম্পল পার্মানেন্ট টিস্যু এবং হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তো সিম্পল পার্মানেন্ট টিস্যু এবং কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু এর মধ্যে তোমাদের একটা ধারণা হয়েছে যে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে কারা আছে আর সিম্পলে কারা আছে। তো সিম্পলের পার্মানেন্ট যে টিস্যু এবং কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু এগুলো কিন্তু হচ্ছে কি যে পার্মানেন্ট টিস্যুর অংশ। এবং হচ্ছে ভিডিওটা রান করছে কিনা, আচ্ছা। এখানে যেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে সিম্পল যে পার্মানেন্ট টিস্যু তার মেইন কাজটাই হচ্ছে কি যেটা আমাদের সাপোর্ট দিচ্ছে, মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, স্টোরেজ হিসেবে কাজ করছে। সেই সাথে হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু এর আগের ভিডিওটা হবে, এটা না, এর আগের ভিডিওটা, এর আগের ভিডিওটা, এর আগের ভিডিওটা, এর পরের স্লাইড। হ্যাঁ, এখান থেকে স্টার্ট। আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম সেটার আমরা সামআপটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে সিম্পল পার্মানেন্ট টিস্যু যেটা হচ্ছে শুধুমাত্র একই ধরনের সেল নিয়ে গঠিত হবে এবং তাদের স্ট্রাকচার একই রকম এবং একই কাজে নিয়োজিত থাকবে। এখানে কম্পাউন্ড বা কমপ্লেক্স যেটা, সেখানে ডিফারেন্ট টাইপসের কোষ নিয়ে এরা গঠিত এবং এখানে বিভিন্ন ধরনের, কিন্তু কাজ হচ্ছে একটা নির্দিষ্ট। এটা হচ্ছে বেসিক কথা। এবং সিম্পল পার্মানেন্ট টিস্যু যেটা, সেখানে আমরা কথা বলেছি আজকে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা নিয়ে। মাঝেটা কোলেনকাইমা দেখতে পাচ্ছ যে দুটোই হচ্ছে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা দুটো হচ্ছে কি লিভিং। এই প্যারেনকাইমা কোষের ক্ষেত্রে প্যারেনকাইমা কোষের যে দেখো এই যে সেলগুলো ওভাল হতে পারে, রাউন্ড হতে পারে, স্পেরিক্যাল হতে পারে, পলিগোনাল হতে পারে, ইলংগেটেড হতে পারে এবং এদের ব্যাস মানে আকার আকৃতিতে একই রকমের, দৈর্ঘ্য প্রস্থ একই রকম হয় এবং এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে কি আইসোডায়ামেট্রিক। এই জিনিসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে এই যে বিভিন্ন আকারের এবং এখানে কি ঘন সাইটোপ্লাজম, ভ্যাকুল, একটা বড় নিউক্লিয়াস নিয়ে গঠিত এবং বিভিন্ন শেপের এই যে কোষগুলো দেখাচ্ছে, যে পলিগনাল, এটা ইলংগেটেড প্যারেনকাইমা কোষ এটা। এবং এরপরে এবং এর যে সেল ওয়ালটা পাতলা কোষ প্রাচীর এবং সেলুলোজ নির্মিত, এই সেলুলোজ নির্মিত যে পাতলা কোষ প্রাচীর, এর কারণে হচ্ছে কি এর পারমিবিলিটি থাকে এবং হচ্ছে কি যে এর ইন্টারসেলুলার স্পেসটা থাকছে প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে। এবং কোলেনকাইমা টিস্যু যেটা বলছিলাম, যে কোলেনকাইমা টিস্যুতে দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই একটু মানে এখানে পেকটিন ডিপোজিশন থাকবে সেলুলোজ হেমিলোজের সাথে এবং এখানে কি হোমোজেনাস হতে পারে। এবং এই কোলেনকাইমা কিন্তু মেকানিক্যাল একটা সাপোর্ট দিচ্ছে, ফ্লেক্সিবিলিটি দিচ্ছে এবং হচ্ছে যদি এখানে ক্লোরোফিল থাকে তখন হচ্ছে কি সে ফটোসিনথেসিস করছে, ইয়ং স্টেমে থাকে, পাতলার যে মানে পেচিউল যে সেখানে এটা থাকতে পারে আর দেখেছি। এবং বলেছি যে কোলেনকাইমার এখানে হচ্ছে কর্নারে যেটা, সেই জায়গাতে হচ্ছে কি পেকটিন ডিপোজিশন হয়, এই পেকটিন ডিপোজিশনের কারণে ইন্টারসেলুলার স্পেসটা কিন্তু আসলে হারিয়ে যায়। এটা এই যে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে কি যে ওভাল, তারপর হচ্ছে কি পলিগোনাল, হেক্সাগোনাল, এই বিভিন্ন শেপের এগুলো আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং যখন এটা বলেছি যে ক্লোরোপ্লাস্ট থাকবে তখন সেখানে ফটোসিনথেসিসের কাজ করবে। তো এই ক্লোরোফিল মানে কোলেনকাইমার মধ্যে এই ক্লোরোফিলটা থাকে। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্ক্লেরেনকাইমা, এটা হচ্ছে ডেড সেল। আসলে এটা যখন ম্যাচিউর হয় তখন সে ডেড হয়ে যাচ্ছে, ম্যাচিউর হয়ে যাওয়ার ফলে হচ্ছে ডেড হচ্ছে। এবং স্ক্লেরেনকাইমার যে কোষগুলো, এটা হচ্ছে স্ক্লেরাইড, এটা গ্রিক একটা ওয়ার্ড থেকে এসছে এবং এটা স্ক্লেরোস, যেটা স্ক্লেরোস এটা গ্রিক ওয়ার্ড, সেখান থেকে হচ্ছে স্ক্লেরেনকাইমা শব্দটা এসছে মূলত। তো এই স্ক্লেরেনকাইমাটা হচ্ছে যে মানে এই কোষগুলো মেইন কাজটা হচ্ছে কি যে
এটা মেকানিক্যাল সাপোর্ট দিবে এবং এখানে নিউক্লিয়াস থাকে না, এই কোষীয় সাইটোপ্লাজমই থাকে না, এবং এখানে দেখা যায় যে সেল ওয়ালে এখানে যে স্ক্লেনকামে সেখানে হচ্ছে কি পিট থাকে, এবং এখানের এই যে স্ক্লেনকামে দুই ধরনের, একটা হচ্ছে কি ফাইব্রাস আর একটা হচ্ছে কি স্ক্লেরাস। এবং এই ফাইব্রাস যেটা সেটা হচ্ছে কি সেপ্টেড হতে পারে, অ্যাসেপ্টেড হতে পারে, এবং হচ্ছে কি এটা একটু লম্বা আকৃতির, এবং ফাইবার যেটা এটা দেখতে পাচ্ছ যে লম্বা, এবং হচ্ছে কি স্ক্লেরাস। এবং এখানে যেটা হচ্ছে যে ফাইবার এবং স্ক্লেরাস, এখানে যে ফাইবার যেটা সেখানে তো তোমরা দেখেছো যে ফাইবারে আমরা দেখেছি স্ক্লেনকামের মধ্যে যে ওখানে কিভাবে মানে এটা লুমেনটা তৈরি হচ্ছে, যে কোষীয় যে জীবন্ত অংশ প্রোটোপ্লাস্ট সেটা নষ্ট হয়ে যায়, সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, একটা ভ্যাকুয়াল তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে লুমেন। এবং ওখানে পিট থাকে যেটা একটার সাথে আরেকটার কানেকশন থাকে, এবং এটা ফ্লোয়েমে পাওয়া যায়, জালেমে পাওয়া যায়। এছাড়া হচ্ছে স্ক্লেরাইডস, এটা হচ্ছে থিক সেল ওয়াল থাকে, পিট থাকে। তোমরা পেয়ারা সফেদা খাও, এখানে বিভিন্ন ধরনের স্ক্লেরাইড আছে। তারপরে লিগুইম জাতীয় উদ্ভিদ, সেখানেও দেখা যায় এই স্ক্লেরাইডস যেটা সেটা পাওয়া যায়, লিগুইমের যে সিডগুলো, তারপর সিড কোটের ক্ষেত্রে এখানে দেখা যায় বিভিন্ন ধরনের স্ক্লেরাইডস আছে। বলেছি আমরা যে ব্র্যাকিও, তারপর হচ্ছে কি এটার বিভিন্ন ধরনের স্ক্লেনকাইম আছে। আমরা নেক্সট ক্লাসে যখন সেশনে কথা বলবো তখন এটা নিয়ে একটু কথা বলে আমরা পরের সেশনটা স্টার্ট করে দেব। তো আজকের সেশন এখানেই আমরা শেষ করব। আমাদের যে নির্ধারিত যে আলোচনাটা ছিল পার্মানেন্ট টিস্যু, তো আজকের সেশনে আমরা সেই পার্মানেন্ট টিস্যুর সিম্পল পার্মানেন্ট টিস্যু সেটা নিয়ে আলোচনাটা শেষ করছি। নেক্সট সেশনে কথা হবে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর বাকি অংশটা নিয়ে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী সেশনে ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।